হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই যে পাশের স্ক্রিনের দিকে একটু দেখাও। এই দেখো আমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে একটু কড়া কালিতে, একটু হ্যাঁ মানে একটু কালো করা, একটু বোল্ড করা টাইপের যে লেখা আছে সাবজেক্ট লিস্ট। তারপর এখানে এই যে সিরিয়ালে লেখা আছে 3টা সাবজেক্টের নাম, বাংলা, ইংলিশ, আইসিটি। তো এখন এই যে জিনিসটা, এটা হচ্ছে আমরা এটার জন্য আমরা কিভাবে HTML কোড লিখতে পারি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো। তো এখানে তোমরা দেখেই বুঝতেছো যে এটা একটা লিস্ট। এটা একটা কি লিস্ট, যে আমাদের যে সাবজেক্টগুলো আছে এইচএসসির কমন যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর লিস্ট। তো তার মানে আমাদেরকে কি করতে হবে, যেন একটা লিস্ট তৈরি করতে হবে। তো লিস্ট তৈরি করার জন্য হচ্ছে আমাদের যেই ট্যাগটার হেল্প লাগে, সেই ট্যাগটা হচ্ছে এলআই। হ্যাঁ, এই এলআই দিয়ে এবং /li। হ্যাঁ, এই লিস্ট কথাটা আমরা এইভাবে তৈরি করতে পারি। এখন এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের লিস্ট আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন যদি এইভাবে সিরিয়াল নাম্বার দেয়া থাকে, হ্যাঁ, যদি অর্ডার দেয়া থাকে এরকম করে, তাহলে আমরা সেখানে ইউজ করব কি ওএল। হ্যাঁ, ওএল বোঝায় হচ্ছে অর্ডার লিস্ট। ওএল মানে কি অর্ডার লিস্ট। এই ওএল বোঝায় হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, যদি এরকম সিরিয়াল দেয়া থাকে। তো তাইলে দেখো আমরা ঝটপট এটার জন্য আমরা HTML কোড লিখে ফেলি। আর একটা কাজ করতে হবে আমাদেরকে, এই যে এখানে সাবজেক্ট যে লিস্ট জিনিসটা লেখা আছে, এই সাবজেক্ট লিস্ট লেখাটা কই লেখা আছে বলো? এটা একটু মিডলে আছে। তো মিডলে থাকার জন্য আমরা কি করব, টেক্সট লাইনটা করে দিব হচ্ছে সেন্টারে। আর যদি এটা হচ্ছে আমাদের এরকম একদম পাশ ঘেঁষেই থাকে, আমরা মনে করতেছি যে এটা পাশ ঘেঁষে আছে। হ্যাঁ, তো তাইলে আমরা কি করব, টেক্সট অ্যালাইন যেরকম আছে আমাদের টেক্সট অ্যালাইন করতে হবে না, কারণ ইউজুয়ালি বাম পাশ থেকে শুরু হয় লেখাগুলো। তো চলো আমরা যদি এটার জন্য HTML কোডটা লিখি, তাহলে বিষয়টা কেমন হবে। শুরুতে হচ্ছে আমাদেরকে কি লিখতে হবে, সাবজেক্ট লিস্ট লিখতে হবে। সাবজেক্ট লিস্ট কথাটা লিখতে হবে। তাইলে আমি কি লিখবো, সাবজেক্ট লিস্ট। হ্যাঁ, কি লিখবো আমি লিখবো সাবজেক্ট লিস্ট। এখন এই সাবজেক্ট লিস্ট কথাটা কিন্তু নর্মাল লেখা হবে না, এটা একটু আমাকে কি করতে হবে, বোল্ড করতে হবে। ঠিক আছে, তো এটাকে যেহেতু হচ্ছে এটা কালো করা আছে, আমি বুঝতেই পারতেছি যে এটাকে আমাকে বোল্ড করতে হবে। তো বোল্ড করার ট্যাগ কি, বোল্ড করার ট্যাগ হচ্ছে বি। বোল্ড করার ট্যাগ কি বি। হ্যাঁ, এই বি আর এই যে /b, এটার মাঝে যদি আমি কিছু লিখি, তাহলে সেই লেখাটাকে সে কি করে দেখাবে, HTML এ এই স্ক্রিনে বোল্ড করে দেখাবে। তাহলে এই যে আমাদের যে সাবজেক্ট লিস্ট, এটাকে সে কি করে দেখাবে, এখন বোল্ড করে দেখাবে। তো শুধু শুধু তো বোল্ড করলেই হবে না, সেই সাথে আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তো আন্ডারলাইন করার জন্য আমরা কোন ট্যাগ জানি, আন্ডারলাইন করার জন্য হচ্ছে আমাদের ইউ ট্যাগ লাগে। হ্যাঁ, তাহলে আমরা বোল্ড হইলো, এই বিটাকে ইউজ করে এটাকে আমরা কি করতে পারলাম, এরকম বোল্ড করতে পারলাম, কালো করতে পারলাম, কিন্তু সেই সাথে এটাকে আবার কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তো আন্ডারলাইন করার ট্যাগ হচ্ছে ইউ ট্যাগ /u। ওকে, তাহলে আমাদের এই লেখাটা একই সাথে সাথে কি হইলো, বোল্ড হইলো এবং আন্ডারলাইন হইলো। এখন তারপর আমাকে কি তৈরি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। কেমন লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে আমরা চাইলে কি লিখতে পারি, ওএল। হ্যাঁ, তো ওএল দিয়ে হইলো কি, আমার অর্ডার লিস্টটা শুরু হইলো। ঠিক আছে, অর্ডার লিস্ট শুরু হওয়ার পর প্রথম আমি লিস্টের মধ্যে কি লিখবো, এলআই। এলআই এর মধ্যে কি লিখবো, বাংলা, বাংলা। তারপর আমার এই লিস্ট, একটা লিস্ট ক্লোজ। তারপরের যে লিস্টটা, সেটার মধ্যে আমি কি লিখবো, বাংলার পর আছে ইংলিশ, ইংলিশ। তারপরে এই লিস্টটা ক্লোজ। হ্যাঁ, তারপরের লিস্টে কি আছে, এলআই আইসিটি আছে। হ্যাঁ, আইসিটি, ওই এলআইটাকে আমি ক্লোজ করলাম। করার পর এখনো কিন্তু আমি লিস্টটাকে ক্লোজ করি নাই। তারপরে এখানে আমার যে কাজটা করতে হবে, সেখানে হচ্ছে এই যে ওই ওয়েলটা এখানে শুরু হয়েছে না, আমি তোমাদের বলছিলাম যে এই যে আমি HTML যে ট্যাগগুলো লিখি, যতগুলো কন্টেইনার ট্যাগ আছে, ট্যাগগুলোর কি আছে, শুরু আছে এবং শেষ আছে। সো আমি এখানে যেহেতু ওয়েল এই লিস্টটা শুরু করছি, এই লিস্টটা আমাকে কি করতে হবে, শেষ করতে হবে, এই যে /OL। তাইলে আমার লিস্টটা কমপ্লিট হলো। তারপর আর আমাদের কোনো কাজ নাই, আমরা এই যে এখানে বডিকে ক্লোজ করে দিছি, HTML কে ক্লোজ করে দিছি। তাইলে আমাদের এই কাজটা হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা কি কি ট্যাগের ব্যবহার শিখলাম। এখানে হচ্ছে আমরা এই যে লিস্টের যে ট্যাগটা আছে, এই যে
আমি বললাম যে আমাদের হচ্ছে লিস্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের জন্য হচ্ছে ওয়েল ক্লোজ, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের যদি কথার কথা আনঅর্ডার লিস্ট হয় সেটা আমরা পরে দেখব। তারপর লিস্টের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এই যে এলআই এর মধ্যে লিখতে হয়, হ্যাঁ। তো আমরা এই যে এখানে লিস্টের ব্যবহার শিখলাম, লিস্ট ট্যাগ শিখলাম, তাছাড়া আর কি আমরা এই যে অলরেডি বি ট্যাগ শিখছি, হ্যাঁ। বি ট্যাগের মধ্যে যেটাকে লিখি সেটাকে সে কি করে দেখায়, বোল্ড করে দেখায়। তাছাড়া হচ্ছে আমরা ইউ ট্যাগের ব্যবহার শিখছি, ইউ ট্যাগের মধ্যে যদি আসলে আমরা কোনো কিছু লিখি সেটাকে সে কি করে দেখায়, আন্ডারলাইন করে দেখায়। তো এইচটিএমএল এ প্রায় 20 থেকে 25টা অথবা তার একটু বেশি হবে, ধরো তুমি 25 থেকে 30টা হাইয়েস্ট, যদি আমরা 25 থেকে 30টা ট্যাগের ব্যবহার জানি তাহলে আমাদের যে কোনো ধরনের এইচটিএমএল দিলে আমরা সেটার জন্য কি করতে পারবো, এইচটিএমএল কোড লিখতে পারবো, ঠিক আছে। তো আশা করি আমাদের যে প্লে লিস্টটা দেওয়া আছে এটা তোমরা সিকোয়েন্সিয়ালি দেখবা, দেখলে ইনশাআল্লাহ তোমাদের এইচটিএমএল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ।